আল আকসা ইস্যুতে ব্যাপক উত্তাপ ছড়িয়েছে ফিলিস্তিন জুড়ে। শুক্রবার আল আকসা প্রাঙ্গণে ইসরায়েলি হামলায় আহত হন অর্ধশত ফিলিস্তিনি। বিক্ষোভের উত্তাপ ছড়িয়েছে গাজা ও পশ্চিম তীরেও। ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনি নেতারা। জর্ডানের নেতারা বলছেন, এখনই ইসরায়েলি চক্রান্ত না রুখতে পারলে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবেন আরব নেতারা। মুসলমানদের আল আকসার প্রবেশ নিষেধাজ্ঞার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র, তুরস্ক, লেবানন ও জর্ডান। সপ্তাহখানেক ধরে আল আকসা ইস্যুতে এমন সহিংসতা পূর্ব জেরুজালেমে। ইসলামের দ্বিতীয় গুরুত্বপূর্ণ এই মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞার প্রতিবাদে সোচ্চার পুরো ফিলিস্তিন। নেতানিয়াহু প্রশাসনের সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার ফিলিস্তিনের সব মসজিদ বন্ধ রাখা হয়। কয়েক হাজার মুসল্লি জুমার নামাজ আদায় করেন আল আকসার মূল ফটকের সামনে। সেখানেও ইসরায়েলি পুলিশের বাধা, বন্দুকের গুলিতে হতাহত হন শতাধিক ফিলিস্তিনি। আল আকসাকে নিজেদের কবজায় নিতে চায় ইসরায়েল। সারা বিশ্বের মুসলমানদের কাছে অতি গুরুত্বপূর্ণ এই মসজিদ ঘিরে ইসরায়েলের চক্রান্ত কখনোই মানব না। বিক্ষোভের উত্তাপ ছড়িয়েছে গাজার পশ্চিম তীরেও। ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন নেতারা। আল আকসা ইস্যুতে ইহুদিদের অতৎপরতা রুখতে মুসলিম নেতাদের ঐক্যবদ্ধ হবার বিকল্প নেই। বৈরুত অথবা কায়রোতে শীঘ্রই এ বিষয়ে বৈঠকে বসবো আমরা। নিরাপত্তার কথা বলে আল আকসা নিয়ে রাজনীতি শুরু করেছেন নেতানিয়াহু। পুলিশ বলছে সরকারের আদেশে, আর সরকার বলছে নিরাপত্তার স্বার্থেই এই নিষেধাজ্ঞা। আল আকসা মসজিদে মুসলমানদের প্রবেশে নিষেধাজ্ঞার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র, তুরস্ক, লেবানন ও জর্ডান। আল আকসা আমাদের সবার। জীবন থাকতে কোনো মুসলমানই এই মসজিদের অপমান সহ্য করবে না। আরব নেতাদের বলবো, ফিলিস্তিনিদের পাশে দাঁড়ান, অন্যথায় ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবেন। 1967 সালে ফিলিস্তিনের পূর্ব জেরুজালেমের আল কুদস এলাকা দখলে নেয় ইসরায়েল, যেখানে অবস্থিত তিন ধর্মের কাছে পবিত্র আল আকসা মসজিদ। ফয়সাল হানিফ, চ্যানেল 24।